Today's topic is LVDT, Subject Electrical Measurement and Control. তাহলে LVDT জিনিসটা কি আমাদেরকে দেখতে হবে এখন LVDT জিনিসটা কি। তাহলে LVDT stands for Linear Variable Differential Transducer or Transformer. এখন LVDT কে আমরা ট্রান্সডিউসারও বলতে পারি, আবার একে আমরা ট্রান্সফরমারও বলতে পারি। কেন বলবো ট্রান্সডিউসার আর কেন বলবো ট্রান্সফরমার সেটা একটু বলি আমি। ট্রান্সডিউসার কথার অর্থটা কি? ট্রান্সডিউসার কথার অর্থটা হচ্ছে এনার্জি কনভার্সন ডিভাইস। তাহলে এলভিডিটি আমাদের কি করে? এলভিডিটির সাহায্যে আমরা মেজারমেন্ট করি প্রেসার। এলভিডিটির সাহায্যে আমরা এলভিডিটিটাকে আমরা যে কারণে ইউজ করি সেটা হচ্ছে টু মেজার প্রেসার, অর্থাৎ প্রেসার মেজারমেন্ট করার জন্য আমরা এলভিডিটিটাকে ব্যবহার করি। এখন এলভিডিটিটাকে যখন আমরা ব্যবহার করবো প্রেসার মেজারমেন্টের সাহায্যে, প্রেসার মেজারমেন্ট করার জন্য, তাহলে সেই প্রেসারটাকে আমরা কনভার্ট করবো ইলেকট্রিক্যাল প্রপার্টিতে বা ইলেকট্রিক্যাল প্যারামিটারে। তাহলে প্রেসারকে আমরা কনভার্ট করছি, প্রেসার হচ্ছে আমরা একটা মেকানিক্যাল প্যারামিটার, যে মেকানিক্যাল প্যারামিটারটাকে আমরা কনভার্ট করছি ইলেকট্রিক্যাল প্যারামিটারে। তাহলে যেহেতু মেকানিক্যাল এনার্জি আমার কনভার্ট হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জিতে, তাহলে সেই জন্য আমরা এলভিডিটিটাকে আমরা একটা ট্রান্সডিউসারও বলতে পারি, যেহেতু ট্রান্সডিউসার হচ্ছে আমার এনার্জি কনভার্সন ডিভাইস। এখন ট্রান্সফরমার কেন বলবো? তাহলে এলভিডিটি আমার যেটা কাজ করে, LVDT working principle always depends on transformer principle. LVDT working principle that depends on transformer principle, that is Faraday law. It is obey Faraday law of electromagnetic induction principle. So let's say Faraday law of electromagnetic induction principle এর উপরে কাজ করছে, মানে ট্রান্সফরমার এর উপরে কাজ করছে, সেই জন্য আমরা LVDT-টাকে আমরা ট্রান্সফরমার বলতে পারি। অর্থাৎ একে আমরা বলতে পারি লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সডিউসার বলতে পারি, কি ট্রান্সফরমার বলতে পারি। অর্থাৎ টি স্ট্যান্ডস ফর ট্রান্সডিউসার অর ট্রান্সফরমার। এখন ফুল ফর্মটা কি? ফুল ফর্মটাকে লিনিয়ার ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সডিউসার বা ট্রান্সফরমার। তাহলে এই যে এলভিডিটির ফুল ফর্মটার মধ্যে, এই যে এলভিডিটি তার যে ফুল ফর্ম, সেই ফুল ফর্মটার মধ্যে এর পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু আমরা বুঝে যাবো, আর পুরো ওয়ার্কিং প্রিন্সিপালটার উপরে ডিপেন্ড করে আমাদের এই ফুল ফর্মটা সিলেক্টেড হয়েছে। কি করে? তো প্রথম কারণটা কি আছে আমার? এল ফ্রম লিনিয়ার। লিনিয়ার কথাটা কোথা থেকে এসেছে? লিনিয়ার কথাটা এসেছে আমরা যে প্রেসারটা মেজারমেন্ট করব, সেই প্রেসারটা মেজারমেন্ট করার জন্য যে প্রেসারটা আমরা অ্যাপ্লাই করব, যে অ্যাপ্লাই প্রেসারটা থাকবে, সেই অ্যাপ্লাই প্রেসারটা অলওয়েজ একটা লিনিয়ার ডিসপ্লেসমেন্টে কনভার্ট হবে। অর্থাৎ প্রেসারটাকে আমরা অ্যাপ্লাই করব একটা পিস্টনের উপরে, সেই পিস্টনটা একটা ডিসপ্লেসমেন্ট দেবে, তারপরে কি হলো প্রেসারের পর আমরা একটা পিস্টনের ডিসপ্লেসমেন্ট করলাম, সেই ডিসপ্লেসমেন্টের উপরে ডিপেন্ড করে আমার এলভিডিটিটা কাজ করবে। আর সেই প্রেসার পিস্টনের ডিসপ্লেসমেন্ট হবে অলওয়েজ লিনিয়ার হবে। তাহলে সেই লিনিয়ারের জন্য আমার এলভিডিটি। এখন ভ্যারিয়েবল মানে প্রেসার যখন ভ্যারি করবে, আমার ইলেকট্রিক্যাল প্রপার্টির মতো ভ্যারি বা ইলেকট্রিক্যাল প্যারামিটারটা মতো ভ্যারি করবে, সেই জন্য আমার ভ্যারিয়েবল। এরপর আছে ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল তার কোথা থেকে আসছে? অর্থাৎ এলভিডিটির যে ওয়ার্কিং প্রিন্সিপাল ট্রান্সফরমারের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ ফ্যারাডে ল অফ ইলেকট্রোম্যাগনেটিক প্রিন্সিপালের উপরে ডিপেন্ড করে। সেখানে দেখবো আমরা এলভিডিটিতে যে ট্রান্সফরমারটা আমরা ইউজ করব, সেই ট্রান্সফরমার থাকবে একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং আর থাকবে দুটো, একটা থাকবে প্রাইমারি ওয়াইন্ডিং আর থাকবে দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং। আর সেই দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং তারা এমন ভাবে কানেকশন থাকবে সিরিজ ইন অপোজিশন কানেকশনে, অর্থাৎ দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং যে ভোল্টেজটা জেনারেট করবে বা ইনডিউস করবে, আমরা দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে সিরিজ ইন অপোজিশন কানেকশনে কানেকশন করে রাখি, তাহলে সেখান থেকে যে আউটপুট ভোল্টেজটা পাবো আমরা, সেই আউটপুট ভোল্টেজটা হবে অলওয়েজ দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইনডিউস ভোল্টেজের ডিফারেন্স ভোল্টেজটা। অর্থাৎ প্রথম ওয়াইন্ডিং যদি V1 ভোল্টেজ ইনডিউস করে আর সেকেন্ড ওয়াইন্ডিং এ যদি আমরা V2 ভোল্টেজ ইনডিউস করে, তাহলে সেখান থেকে আমরা যে আউটপুট পাবো সেটা হবে অলওয়েজ V1 মাইনাস V2 এই ফর্মে। অর্থাৎ দুটো সেকেন্ডারি ভোল্টেজের একটা ডিফারেন্স ভোল্টেজ আমরা আউটপুট পাবো, সেই জন্য নামটা হচ্ছে একটা ডিফারেন্সিয়াল। আর ট্রান্সডিউসার বা ট্রান্সফরমার আগেই বললাম। এখন এই পুরো জিনিসটা কি আরেকটা জিনিস, এলভিডিটি আমাদের কাছে একটা প্যাসিভ ট্রান্সডিউসার। এলভিডিটি আমাদের একটা প্যাসিভ ট্রান্সডিউসার। আমরা এলভিডিটি ট্রান্সডিউসারের ক্লাসিফিকেশন করতে গিয়ে দেখেছি ট্রান্সডিউসারকে আমরা মেইনলি পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করেছি। যেটাতে পাওয়ার সাপ্লাই দরকার নেই, যারা সেলফ জেনারেটিং পাওয়ার সাপ্লাই, তাদেরকে বলেছি আমরা অ্যাক্টিভ ট্রান্সডিউসার, যেমন ফটোভোল্টিক্সের। কিন্তু যাদেরকে এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই দেওয়া দরকার পড়ে তাদেরকে বলি আমরা প্যাসিভ ট্রান্সডিউসার। তাহলে এলভিডিটিকে আমরা যখন মেজারিং পারপাস ইউজ করবো, তখন আমাদেরকে দরকার পড়বে একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই। তাহলে আমাদের ইউজ করতে হবে একটা এক্সটার্নাল পাওয়ার সাপ্লাই, সেই জন্য এলভিডিটি হচ্ছে আমাদের একটা প্যাসিভ ট্রান্সডিউসার।
আবার এলভিডিটি থেকে আমরা বলবো সেকেন্ডারি ট্রান্সডিউসার। সেকেন্ডারি ট্রান্সডিউসার কেন? তাতে যে মেকানিক্যাল প্রপার্টি বা যে মেকানিক্যাল প্যারামিটারটাকে মেজার করতে চাইবে, সেই মেকানিক্যাল প্যারামিটারটাকে ডাইরেক্ট মেজারমেন্ট যদি করতে পারে, তাহলে সেটাকে বলবো আমরা প্রাইমারি ট্রান্সডিউসার। যদি মেকানিক্যাল প্যারামিটারটাকে ও ইনডাইরেক্ট মেজারমেন্ট করে, তখন তাকে বলবো আমরা সেকেন্ডারি ট্রান্সডিউসার। কিন্তু এলভিডিটির ক্ষেত্রে দেখবো আমরা যে মেকানিক্যাল প্যারামিটারটা অর্থাৎ প্রেসারটাকে আমরা মেজারমেন্ট করছি, সেই প্রেসারটাকে পিস্টনে অ্যাপ্লাই করার ফলে একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হচ্ছে, সেই ডিসপ্লেসমেন্টটাকে সাহায্য নিয়ে আমরা প্রেসারটাকে মেজারমেন্ট করছি, অর্থাৎ প্রেসারটা কনভার্ট হচ্ছে ডিসপ্লেসমেন্টে, ডিসপ্লেসমেন্ট কনভার্ট হচ্ছে আমার ইলেকট্রিক্যাল প্যারামিটারে। তাহলে প্রেসারটা আমরা ডাইরেক্ট মেজারমেন্ট করছি না, আমরা মেজারমেন্ট করছি কি ডিসপ্লেসমেন্ট থেকে। তাহলে অ্যাকচুয়ালি মেজারমেন্ট করছি প্রেসার, কিন্তু তাকে কনভার্ট করে নিচ্ছি ডিসপ্লেসমেন্টে, তারপরে ইলেকট্রিক্যাল প্যারামিটার। তাহলে প্রেসারটাকে আমি ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারছি না, যেহেতু প্রেসারটাকে আমি ইনডাইরেক্ট মেজারমেন্ট করছি, তাহলে সেই জন্য আমরা এলভিডিটিটাকে বলবো আমরা একটা সেকেন্ডারি ট্রান্সডিউসার, দ্যাট ইজ প্রেসার মেজারমেন্ট প্রসেস ইজ ইনডাইরেক্ট। এখন এলভিডিটির কনস্ট্রাকশনটা যদি আমরা দেখতে চাই, তাহলে সেই কনস্ট্রাকশনে দেখবো আমরা একটা ট্রান্সফরমার থাকবে, সেই ট্রান্সফরমারে একটা প্রাইমারি ওয়াইন্ডিং থাকবে আর দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকবে। তাহলে সেই কনস্ট্রাকশনটা আমরা এখন তৈরি করব। চলে আসে আমরা এলভিডিটির কনস্ট্রাকশন। এখন এলভিডিটির যে ইনস্ট্রুমেন্টটা, সেই ইনস্ট্রুমেন্টটা ঠিক অনেকটা রাউন্ড শেপের একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক এইরকম দেখতে। এই পেপারটাকে আমরা যদি আমরা ঠিক এইভাবে গোল করি, তাহলে যে শেপটা তৈরি হলো সেই শেপটাতে যেরকম দেখতে হচ্ছে ঠিক এক্সাক্ট এরকম শেপের একটা ইনস্ট্রুমেন্ট আমার হচ্ছে এলভিডিটি। এখন সেই এলভিডিটিতে আমরা কি দেখলাম, যে থাকবে ট্রান্সফরমার একটা, আর সেই ট্রান্সফরমার থাকবে একটা প্রাইমারি ওয়াইন্ডিং আর থাকবে দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখন সেই যে ট্রান্সফরমারটা, এলভিডিটির যে কনস্ট্রাকশনটা, যে রাউন্ড শেপটা, সেই রাউন্ড শেপটাকে যদি আমরা ঠিক এই সেকশনে কাট করে নিই, অর্থাৎ এই লম্বালম্বি বরাবর যদি আমি এই সেকশনে কাট করি, আর তাদেরকে যদি আমি এই ফ্রন্ট ভিউটা দেখি, তাহলে আমি দেখতে পাবো ঠিক একটা এরকম একটা ফিগার, এরকম একটা ফিগার দেখতে পাবো। তাহলে সেই কনস্ট্রাকশনটাকে আমি এখন ড্র করেছি। আর সেই কনস্ট্রাকশনের মধ্যেই আমার থাকবে একটা ট্রান্সফরমার, আর সেই ট্রান্সফরমারের মধ্যে একটা থাকবে প্রাইমারি ওয়াইন্ডিং আর দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং। এখন প্রাইমারি ওয়াইন্ডিংটা থাকবে এই কনস্ট্রাকশনের ঠিক মিডিলে, অর্থাৎ একদম সেন্টার পজিশনে প্রাইমারি ওয়াইন্ডিংটা থাকবে। সেই প্রাইমারি কয়েল যেটা থাকবে ট্রান্সফরমার, সেই প্রাইমারি কয়েলটা ঠিক এই মিডিলে এরকম রাউন্ড শেপে জড়ানো থাকবে। অর্থাৎ এই যে আমি যে এই বক্সটা নিয়েছি মিডিলে, এই বক্সটা আর এই বক্সটা ইন্ডিকেট করছে ট্রান্সফরমার কয়েলটা ঠিক এইভাবে জড়ানো আছে, অর্থাৎ এই রাউন্ড শেপে এইভাবে জড়ানো আছে। আর ঠিক তার দুই সাইডে, অর্থাৎ এই বক্সটা এই বক্সটা ইন্ডিকেট করছে একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, আর এই বক্সটা ইন্ডিকেট করছে আরেকটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। অর্থাৎ মিডলে আছে প্রাইমারি ওয়াইন্ডিং, আর এই সাইডে একটা আছে সেকেন্ডারি ওয়াইন্ডিং, আর এই সাইডে আরেকটা আছে আমার সেকেন্ডারি ওয়াইন্ডিং। ঠিক এইভাবে কনস্ট্রাকশনটা আছে। আর এই যে হলো অংশটা, এই হলো পোর্শনের মধ্যে থাকবে আমরা একটা কোর মেটেরিয়াল, একটা কোর মেটেরিয়াল। জানি আমরা ট্রান্সফরমার তৈরি করতে গেলে একটা কোর দরকার পড়ে, একটা ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল একটা কোর দরকার পড়ে। তাহলে সেই ফেরোম্যাগনেটিক মেটেরিয়াল একটা কোর মেটেরিয়াল আমরা ইউজ করব ঠিক মিডিল পোর্শনে আর এই হলো পোর্শনের মধ্যে। আর সেই কোর মেটেরিয়াল আমার কানেক্টেড থাকবে বাইরে পিস্টনের সাথে। আর এই যে প্রাইমারি ওয়াইন্ডিংটা আছে, এই প্রাইমারি ওয়াইন্ডিংটাকে আমরা এক্সটার্নালি এসি সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব। তাহলে এর যে ইলেকট্রিক্যাল ডায়াগ্রামটা, অর্থাৎ এর যে ইলেকট্রিক্যাল সার্কিট, এই কনস্ট্রাকশনটা, সেই ইলেকট্রিক্যাল সার্কিটটাকে আমি রিপ্রেজেন্ট করেছি এই সার্কিটটা দ্বারা। অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছি একটা প্রাইমারি ওয়াইন্ডিং আছে, অর্থাৎ ট্রান্সফরমার একটা প্রাইমারি ওয়াইন্ডিং আছে, এটার মধ্যে একটা প্রাইমারি ওয়াইন্ডিং, এই সাইড। সেই প্রাইমারি ওয়াইন্ডিং আমি কি করব, বাইরে থেকে এক্সটার্নাল সাপ্লাই এসি সাপ্লাই ইউজ করব, অ্যাপ্লাই করব। সেই প্রাইমারি ওয়াইন্ডিং কে আমরা বাইরে থেকে এসি সাপ্লাই ইউজ করেছি। কারণ সেই প্রাইমারি ওয়াইন্ডিং এর দুই সাইডে দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে। তাহলে এটা হলো একটা সেকেন্ডারি ওয়াইন্ডিং, এটা হলো আরেকটা সেকেন্ডারি ওয়াইন্ডিং। তাহলে দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে। হ্যাঁ, আবার দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং আমাদের অবশ্যই হতে হবে আইডেন্টিক্যাল, অর্থাৎ সেম নাম্বার অফ টার্ন, সেম ওয়্যার গেজ, সমস্ত কিছু সেম প্রপার্টিতে থাকতে হবে। এই দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং আমাদের হতে হবে অবশ্যই আইডেন্টিক্যাল। এবার দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং আইডেন্টিক্যাল সেকেন্ডারি ওয়াইন্ডিং আছে, এই দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং আমার কানেকশন থাকবে সিরিজ ইন অপোজিশন কানেকশন, অর্থাৎ কানেকশনটা হবে সিরিজ ইন অপোজিশন কানেকশন।
সেটা আমাকে অবশ্যই হতে হবে সিরিজ ইন অপোজিশন কানেকশন। এই সিরিজ ইন অপোজিশন কানেকশনে কি হয়, একটা ওয়াইন্ডিং এর ইএমএফ আর একটা ওয়াইন্ডিং নিউট্রালাইজ করে, একটা ওয়াইন্ডিং এর ইএমএফ আর একটা ওয়াইন্ডিং টাকে নিউট্রালাইজ করতে। তাহলে সেই সিরিজ ইন অপোজিশন কানেকশনে আমরা কি করে করি, সিরিজ ইন অপোজিশন কানেকশন অর্থাৎ দুটো ওয়াইন্ডিং থাকবে সিরিজ কানেকশনে, কিন্তু তারা পোলারিটির দিকে থাকবে অপোজিশন কানেকশন। অর্থাৎ এসি ক্ষেত্রে তোমরা পোলারিটি আমাদের পোলারিটি টেস্ট করে পোলারিটি করতে হবে, পোলারিটি টেস্ট করে আমরা দেখে নেব কোন দিকটা কি পোলারিটিতে আছে, তাহলে সেই পোলারিটির উপরে ডিপেন্ড করে আমরা কানেকশনটা করব। তাহলে সেই কানেকশনটা আছে আমাদের কাছে এরকম একটা কানেকশন। এখন সেই কানেকশনের উপরে যদি দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং থাকে আর তাদের সিরিজ ইন অপোজিশন কানেকশন ইউজ করি আমি, আর এই ওয়াইন্ডিং এর আউটপুট ভোল্টেজ ইনডিউসড ভোল্টেজ V1 হয় আর এই সেকেন্ডারি ওয়াইন্ডিংটার ইনডিউসড ভোল্টেজ যদি V2 হয়, তাহলে সিরিজ ইন অপোজিশন কানেকশন করলে আমরা এই দুটো ওয়াইন্ডিং থেকে যে আউটপুট টার্মিনাল আমরা বেরিয়ে আসবে, তারপরে সেখানে যে ইনডিউসড ভোল্টেজটা আমরা পাবো সেটা হয়ে যাবে V V1 - V2। এই ফর্মে ওরা কাজ করে। এখন যখন এলভিডিটিকে আমরা ইউজ করব প্রেসার মেজারমেন্ট করার জন্য, তাহলে সেই প্রেসারটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে। এখন প্রেসার অ্যাপ্লাই করার আগে অর্থাৎ ইনিশিয়াল পজিশনে এলভিডিটিতে যে কোডটা থাকে সেই কোডটা থাকে একদম সেন্ট্রাল পজিশনে বিটুইন টু সেকেন্ডারি ওয়াইন্ডিং। দুটো সেকেন্ডারি ওয়াইন্ডিং এর একদম সেন্ট্রাল পজিশনে থাকবে আমার কোড প্লেসড। তাহলে সেটা যদি থাকে তাহলে তখন আমার কি হবে, যখন প্রাইমারি ওয়াইন্ডিং আমি সাপ্লাই দিয়েছি, সেখানে কি যে প্রাইমারি ওয়াইন্ডিং আমার সাপ্লাই দেওয়া হয় যে সাপ্লাই, তো সেই সাপ্লাইয়ের পর আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ফাই। যখন ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে অর্থাৎ এখানে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে এই প্রাইমারি ওয়াইন্ডিং এর মধ্যে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কি হবে, কোন ম্যাটেরিয়াল যদি আমার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ড গুলো সে নিয়ে নেবে, নিজের দিকে অ্যাট্রাক্ট করে নেবে। এইবার যখন সে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো অ্যাট্রাক্ট করে নেবে, যখন সে দিতে চাইবে কাউকে, তাহলে সেই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল গুলো ম্যাগনেটিক ফ্লাক্স এই সেকেন্ডারি ওয়াইন্ডিং কে যেভাবে দেবে এই সেকেন্ডারি ওয়াইন্ডিং কো আমার সেম ভাবে দেবে, কারণ কোডটা আছে একদম সেন্ট্রাল পজিশন। যদি সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে ফ্লাক্স, যদি সেকেন্ডারি ওয়াইন্ডিং গুলো ঠিক সমপরিমাণ ফ্লাক্স ওরা পেয়ে থাকে প্রাইমারি ওয়াইন্ডিং এর সাহায্য নিয়ে আর ওরের সাহায্য নেওয়ার পরে, এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটো যদি হয় আমার আইডেন্টিক্যাল, তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটোর উপরে আমার সমপরিমাণ ইএমএফ ইনডিউস হবে। অর্থাৎ এখানেও বলছি V ইনডিউস হচ্ছে, এখানেও V1 এখানে V1 ইনডিউস হচ্ছে, এখানে V2 ইনডিউস হচ্ছে। যখন এখানে কোনো রকম পিস্টনের উপর প্রেসার নেই, তখন কোর সেকেন্ডারি ওয়াইন্ডিং দুটোর উপরে V1 আর V2 এটা দুটোই সমপরিমাণ হবে, কারণ সেন্ট্রাল পজিশনে আছে, দুটোই সমপরিমাণ ফ্লাক্স পাচ্ছে এবং দুটো ওয়ার সেকেন্ডারি ওয়াইন্ডিং আমার আইডেন্টিক্যাল। তাহলে সেই জন্য V1 আর V2 যদি সমান সমান হয়, তাহলে আমার সেক্ষেত্রে আউটপুট ভোল্টেজটা কত আসবে, V1 - V2 বলা হয়ে যাবে 0, অর্থাৎ সেক্ষেত্রে আমার 0 রিডিংটা আমার ইন্ডিকেট করবে যে আমার পিস্টনের উপর কোনো রকম প্রেসার অ্যাপ্লাই নেই। এইবার যদি প্রেসারটাকে আমরা অ্যাপ্লাই করি ঠিক এই ডিরেকশনে অর্থাৎ ইনওয়ার্ড ডিরেকশনে, যদি আমরা প্রেসারটাকে অ্যাপ্লাই করি, তাহলে তখন কি হবে, কোরের একটা ডিসপ্লেসমেন্ট ঘটবে। আর সেই ডিসপ্লেসমেন্ট আগে বললাম যে লিনিয়ার প্রপার্টিতে হবে। তাহলে সেই ডিসপ্লেসমেন্টের ফলে যদি কোরটা ঠিক এরকম করে মুভ করে, যদি কোরটা ঠিক এইভাবে মুভ করে, তাহলে কি হবে, প্রাইমারি ওয়াইন্ডিং থেকে ফ্লাক্স মোশন নিয়ে নেবে। প্রাইমারি ওয়াইন্ডিং আমার এনার্জি সাপ্লাই দেওয়াই আছে, তাহলে প্রাইমারি ওয়াইন্ডিং থেকে ফ্লাক্স মোশন নিয়ে নেওয়ার পরে যখন সে দিতে চাইবে, তখন দেখা যাবে যে এই সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে বেশি করে দিচ্ছে, আর এই সেকেন্ডারি ওয়াইন্ডিং থেকে যখন দূরে সরে চলে গেছে, তাহলে তারপর এই সেকেন্ডারি ওয়াইন্ডিং কম করে ফ্লাক্স হবে। তাহলে এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইএমএফ ইনডিউসের পরিমাণটাও বেশি হয়ে যাবে, আর এই সেকেন্ডারি ওয়াইন্ডিং এর ইএমএফ ইনডিউসটা কম করে হয়ে যাবে। অর্থাৎ প্রেসার যখন আছে আমার কাছে ইনওয়ার্ড ডিরেকশনে, অর্থাৎ প্রেসার যখন আছে আমার কাছে ইনওয়ার্ড ডিরেকশনে অর্থাৎ ভেতরের দিকে, সেই অবস্থায় আমি কি দেখবো যে এই সেকেন্ডারি ওয়াইন্ডিংটা আমাকে বেশি করে ইএমএফ ইনডিউসটা বেশি করে দেবে, আর এই সেকেন্ডারি ওয়াইন্ডিং আমাকে ইএমএফটা কম করে দেবে। অর্থাৎ সেক্ষেত্রে যদি আমি V1 গ্রেটার দ্যান V2 এটা যদি হয়, তাহলে আউটপুট ভোল্টেজ থেকে আমি V1 - V2 করে দেখা যাবে যে এখানে একটা পজিটিভ রিডিং পাওয়া যাবে, এখানে একটা পজিটিভ রিডিং পাওয়া যাবে। এই পজিটিভ রিডিংটা আমার ইন্ডিকেট করবে প্রেসার ডিরেকশনটা ইনওয়ার্ড ডিরেকশন, আর এই পজিটিভ রিডিং এর যে একটা ম্যাগনিটিউড আসবে, সেই ম্যাগনিটিউডটা আমার ইন্ডিকেট করবে এখানে কতটা প্রেসার অ্যাপ্লাই করেছে। ঠিক একইভাবে প্রেসার ডিরেকশনটা যদি আমি আউটওয়ার্ড ডিরেকশনে করে নিই, অর্থাৎ পিস্টনটা যদি আমি বাইরের দিকে যেতে বার করি,
পিস্টন যদি আমি বাইরে থেকে টেনে বার করি তাহলে সেক্ষেত্রে ফোর্সটা আমার ঠিক এই ডিরেকশনে মুভ করবে, ফোর্সটা তখন আমার এই ডিরেকশনে মুভ করবে। তাহলে সেক্ষেত্রে প্রাইমারি ওয়াইন্ডিং তো ফ্লাক্স তৈরি করেছে, সেটা কোরকে দিয়েছে। এবার কোর যখন সেকেন্ডারি ওয়াইন্ডিংয়ে যাবে তখন কি হবে, এই সেকেন্ডারি ওয়াইন্ডিংটা বেশি করে ইএমএফ ফ্লাক্স পাবে, তখন বেশি করে ফ্লাক্স পাওয়ার জন্য এই সেকেন্ডারি ওয়াইন্ডিংটা বেশি করে ইএমএফ তৈরি করবে বা যেটা ইনডিউস করবে, আর এই সেকেন্ডারি ওয়াইন্ডিংটা কম করে ইএমএফ ইনডিউস করবে। সেক্ষেত্রে দেখা যাবে প্রেসার যদি হয় আমার আউটওয়ার্ড ডিরেকশনে, প্রেসার যদি থাকে আমার আউটওয়ার্ড ডিরেকশনে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব যে এই V2টা গ্রেটার দ্যান হয়ে যাবে V1 এর থেকে, অর্থাৎ এই ইএমএফটা বেশি হয়ে যাবে এই ইএমএফ এর থেকে। সেক্ষেত্রে আমার যে আউটপুট ভোল্টেজটা পাবো সেক্ষেত্রে তো V2টা আমার বেশি, V1টা তো কম, তাহলে V1 মাইনাস V2 করলে সেক্ষেত্রে দেখা যাবে আমার একটা নেগেটিভ রিডিং শো করবে। এই নেগেটিভ রিডিংটা আমার ইন্ডিকেট করবে প্রেসার ডিরেকশনটা আউটওয়ার্ড ডিরেকশনে, আর এই নেগেটিভের যে ম্যাগনিটিউডটা থাকবে সেই ম্যাগনিটিউডটা আমার ইন্ডিকেট করবে এখানে কত প্রেসার অ্যাপ্লাই করা হয়েছে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের কাছে এলভিডিটির সাহায্যে প্রেসার মেজারমেন্ট টেকনিক। ঠিক আছে, ঠিক আছে।